হ্যালো বন্ধুরা, কম্পিউটার হার্ডওয়্যারের আজকে যে টপিকটা দিয়ে শুরু করব, টপিকটা এখানে লেখা আছে, কি দেখতেই পাচ্ছ, হাউ টু ফাইন্ড কম্পিউটার নেম। হাউ টু ফাইন্ড কম্পিউটার নেম মানে প্রত্যেকের একটা করে নাম আমরা দেওয়া যায়, ইলেকট্রনিক্স ডিভাইসেও দেওয়া যায়, মোবাইলেও দেওয়া যায়। দেখো যেটা হচ্ছে আমরা ব্লুটুথ যখন অন করি বা ওয়াইফাই অন করি সেই নামটা শো করে অন্যের মোবাইলে, এমনি কম্পিউটারেও দেওয়া যায়। এটা কখন দেয় না, অপারেটিং সিস্টেম যখন লোড হয় তখন ওখানে অপশান আসে, সেই অপশানে আমরা যে নামটা সিলেক্ট করব সেই নামটা পরবর্তীকালে সিস্টেম থেকে দেখা যায় বা চেক করা যায়। তো আজকে এই ব্যাপারটা নিয়েই তোমাদের কাছে বিভিন্ন জিনিস তুলে ধরবো, কীভাবে চেক করা যায়, কীভাবে দেখা যায় ইত্যাদি। তো শুরু করার আগে যেটা বলে রাখি, ভিডিওগুলো অবশ্যই তোমরা একটু লাইক করো, বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো, আর যাদের সাবস্ক্রাইব করা নেই অথচ ভিডিওগুলো দেখছো তারা ঠিক সময়ে আমাদের নোটিফিকেশানের মাধ্যমে ভিডিওগুলো পেতে গেলে একটু সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশানের অল বটমে ক্লিক করে দিও। আর আমাদের ওয়েবসাইট www.edubytech.com ওয়েবসাইটে ভিজিট করতে ভুলো না। এখানে সমস্ত কিছু ইনফরমেশান টেক্সট আকারে এবং ভিডিও আকারে তোমরা পেয়ে যাবে। তো প্রথম যেটা আসা যাক, হাউ টু ফাইন্ড কম্পিউটার নেম কিরম করে পাবো। সামটাইমস উই নিড to provide our system name and other details, but we are unable to find the same quickly and need others to help out. Here we will learn the steps to find the computer name on the Windows OS. অনেক সময় দরকার হয় কম্পিউটারের নামটা কি, ডিভাইসের নামটা কি, মানে কেউ হয়তো নেটওয়ার্কিংয়ে খুঁজছে, তোমার কম্পিউটারটা হয়তো অফিসে কানেক্টেড আছে, বিভিন্ন আরও অনেক কটা কম্পিউটারসে কানেক্ট আছে, এবার তোমার কম্পিউটারটা রিমোটলি কেউ অ্যাক্সেস করে কোনো রিপেয়ারের কাজে বা অন্য কোনো কাজে ব্যবহার করতে চায়, তার জন্য নেটওয়ার্কিংয়ে যেখানে খোঁজা যায় কম্পিউটার নেম দিয়ে পার্টিকুলার একটা কম্পিউটার, সেখানে খুঁজছে অথচ পাচ্ছে না। তোমাকে জিজ্ঞেস করছে তোমার কম্পিউটারটা কী নাম সেভ আছে, তুমি বলতে পারছো না, কারণ তুমি সেই প্রসেসটা জানো না যে কোথা থেকে কম্পিউটার নেমটা দেখতে হয়। বিভিন্ন কারণে এটা দেখতে হতে পারে, কোনো সিস্টেমের অন্যান্য ডিটেলসের মতো কম্পিউটার নেমটাও জরুরি হয়। তো অপারেটিং সিস্টেমে উইন্ডোজ এখনকার দিনে 10 ইউজ হচ্ছে, তো বেসিক্যালি আমরা 10-এর ওপরই দেখাবো যে কীভাবে কম্পিউটার নেমটা কোথা থেকে পাওয়া যায়, কিভাবে পাওয়া যায়। উইন্ডোজ 10 কম্পিউটার নেম, উইন্ডোজ 10-এর ক্ষেত্রে এটা কীভাবে ব্যবহার করব। স্টেপ 1, রাইট ক্লিক অন দিস পিসি অফ ইউর সিস্টেম। দিস পিসি বলে একটা অপশান থাকে, যেখানে অ্যাকচুয়ালি মাই কম্পিউটার বলতে যেটা বোঝায় কম্পিউটারের চিহ্ন দিয়ে, সেই দিস পিসি যদি না থাকে ওটা ফোল্ডারের মধ্যে অপশান গিয়ে ওখান থেকেও অপশানটা পাওয়া যাবে। যাই হোক, দিস পিসিতে রাইট ক্লিক করতে হবে। ইফ ইউ ডু নট ফাইন্ড দিস পিসি অন ইউর সিস্টেম, সার্চ ইট ইন দ্য সার্চ বার অ্যাজ শোন ইন দ্য বিলো স্ন্যাপশট। সার্চ বার যে অপশানটা আছে, উইন্ডোজের যে লোগোটা আছে তার পাশেই উইন্ডোজের যে বটমটা আছে, এই বটমটা এরম করে যে বটমটা থাকে, সেই বটমটার পাশে যে সাদা অংশটা থাকে ওটাকে বলে টাস্ক বার। এখানে আমরা যা কিছু লিখব ওখানে ওপরে ফুটে ওঠে এর উপরে, সেখান থেকে আমরা শর্টকাটে ওটা ক্লিক করে পেয়ে যেতে পারি। এই যে এখানে লিখেছি দেখো দিস পিসি, এই যে দিস পিসি, এখানে দেখো সবে লিখতে যাচ্ছি, পুরোটা লেখা কমপ্লিট হয়েছে কি হয়নি, এই ওপরে সেই অপশানটা চলে আসবে। ঠিক আছে, তাহলে এই অপশানটা আসার সঙ্গে সঙ্গে এখানে দেখো, এই অপশানটা আসার সঙ্গে সঙ্গে এর ডিটেলসগুলো এখানে পাশে দিয়ে দিয়েছে। ঠিক আছে, দিস পিসি ওপেন ক্লিক করলে ওপেন, পিন টু স্টার্ট, পিন টু টাস্ক বার, ম্যানেজ ইত্যাদি প্রপার্টিস দিয়ে দিয়েছে। আমাদের কি করতে হবে, এই প্রপার্টিসে ক্লিক করতে হবে, এই প্রপার্টিস। ঠিক আছে, এই প্রপার্টিস, ক্লিক অন প্রপার্টিস অ্যাজ শোন বিলো। ঠিক আছে, এই প্রপার্টিসে ক্লিক করব। ক্লিক করার পর কি অপশানটা আসবে না, দ্য বেসিক ইনফরমেশান অ্যাবাউট ইউর কম্পিউটার উইল ওপেন, ইউ ক্যান সি দ্য কম্পিউটার নেম অ্যান্ড আদার ইনফরমেশান অ্যাবাউট ইউর সিস্টেম, এ স্ন্যাপশট ইজ শোন বিলো। এখানে দেখো অনেক কিছু, ওখানে এই প্রপার্টিসে ক্লিক করার পর অনেক কিছু ইনফরমেশান এখানে পেয়ে গেলাম। অ্যাবাউট ইউর পিসি ইজ মনিটর্ড অ্যান্ড প্রোটেক্টেড, ডিভাইস নেম, এটাই হচ্ছে কম্পিউটার নেম। এখানে যখন ওএসটা লোড করা হয়, যেহেতু ওখানে সেইখানে যে অপশানটা আসে সেখানে অফিস বলে ওখানে রেজিস্টার করা হয়েছিল। ঠিক আছে, এটাকে চেঞ্জও করা যায়, আমরা আসছি পরে। তারপরে কি প্রসেসর, কত র্যাম ইনস্টল আছে, ডিভাইস আইডি, প্রোডাক্ট আইডি ইত্যাদি এখানে পেয়ে যাবে। এবং নিচেও আরও কিছু এখানে ইনফরমেশান পাবে, পুরোটা আমি আর গেলাম না। কোনটা অপারেটিং সিস্টেম লোড আছে, উইন্ডোজ 10 প্রো ইত্যাদি এখানে লোড আছে।
তো ডিভাইস নেম এইটা আমরা পেয়ে গেলাম। এখানে দেখো একটা অপশান আছে রিনেম পিসি, ঠিক আছে, রিনেম পিসি। তার মানে এই যে অপশানটা অফিস বলে লেখা আছে, এটা যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে এই রিনেম পিসিতে গিয়ে কিন্তু চেঞ্জ করতে পারি। আমাদের হয়তো ইনস্টল করার সময় যে টেকনিশিয়ান করেছিল সে অত কিছু জিজ্ঞেস করেনি, শুধু অফিস বলে চলে গেছে। এবার তুমি মনে করো অ্যাকাউন্টসে কাজ করো, সেখানে অ্যাকাউন্টসের নামটা এখানে তুলে ধরতে চাও যাতে নেটওয়ার্কিংয়ে খুঁজলে অ্যাকাউন্টস বলে পাওয়া যায়, তাহলে এখানে রিনেম দিস পিসি বলে ওখানে অ্যাকাউন্টস 1, অ্যাকাউন্টস 2, অ্যাকাউন্টস অফিসার, অ্যাকাউন্ট এক্সিকিউটিভ ইত্যাদি ইত্যাদি নাম দিয়ে ওখানে সেট করে নেওয়া যায়। আদার স্টেপস, এটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি কি না, ওপেন দ্য কন্ট্রোল প্যানেল অন ইউর সিস্টেম বাই সার্চিং অন সার্চ বার অ্যান্ড প্রেস এন্টার। সেম জিনিস এখানে, এইখানটা যেখানে, এখানে আমি লিখব কন্ট্রোল প্যানেল, এখানটা লিখবো আমি কন্ট্রোল প্যানেল চলে আসবে। সিলেক্ট অ্যান্ড ক্লিক দ্য সিস্টেম, কন্ট্রোল প্যানেল যে উইন্ডোটা খুলে যাবে সেখান থেকে আমাকে সিস্টেম, এই সিস্টেম ফ্রম কন্ট্রোল প্যানেল এটাকে ক্লিক করতে হবে। কীভাবে, এই দেখো কন্ট্রোল প্যানেল, এখানে স্টার্টিংয়ে দেখো এখানে কন্ট্রোল প্যানেল এসে গেছে। কন্ট্রোল প্যানেলের মধ্যে কি বললাম, সিস্টেম, এই যে এই সিস্টেম অপশানটা ক্লিক করতে হবে, সিস্টেম অপশানটা ক্লিক করলে কি হবে না, ইউ ক্যান সি দ্য পিসি নেম উইথ আদার ডিটেলস টু। সেম জিনিসটা এখানে আসবে, ওইখানে যদি সিস্টেমে ক্লিক করি এই পেজটাই আসবে, এই পেজে আসবে, এইরকমভাবেই আসবে। আমি ওখান থেকে একই জিনিস এখানে ডিভাইস নেমটা আমি এখানে দেখে নিতে পারব। এরকম নয় যে আলাদা, ওটা আবার জন্য আলাদা কিছু দেখাবে, তা নয়, একই জিনিস আসবে, শুধু যাওয়ার পদ্ধতিটা, খুঁজে পাওয়ার পদ্ধতিটা দুটো ক্ষেত্রে দুরকম। আর উইন্ডোজ 8 বা 8.1 এখন ইউজ হয় না, সব উঠে গেছে, এখন উইন্ডোজ 10 সব জায়গায় চলছে। তবুও বলে রাখি, মোটামুটি একই পদ্ধতি। যদি কারো এখনও উইন্ডোজ 8 বা 8.1 অপারেটিং সিস্টেম লোড করা থাকে, তারা এই স্টেপগুলো ফলো করে নেবে। রাইট ক্লিক অন মাই কম্পিউটার অন আওয়ার সিস্টেম, ইফ ইউ ডু নট ফাইন্ড ইট ইউ ক্যান সার্চ বারে মাই কম্পিউটার লিখতে হবে। ওখানে দিস পিসি লিখছিলাম উইন্ডোজ 10-এর ক্ষেত্রে, এখানে লিখতে হবে মাই কম্পিউটার, ঠিক আছে। ইন সাম সিস্টেম ইট মে বি দিস পিসি। স্টেপ 2, আফটার মেকিং দ্য রাইট ক্লিক, ওই দিস পিসি বা মাই কম্পিউটার যেটা আসবে সেটা রাইট ক্লিক করলে সিলেক্ট অ্যান্ড ক্লিক অন প্রপার্টিস। সেম জিনিস, প্রপার্টিসে ক্লিক করতে হবে, মানে সেই প্রথম স্ক্রিনটা এখানে যেটা প্রপার্টিসে ক্লিক করেছিলাম, এখানে শুধু মাই কম্পিউটার আসবে, ঠিক আছে। করলে এই দেখো, এই যে মাই কম্পিউটার এসে গেল, এই যে মাই কম্পিউটার, ঠিক আছে। মাই কম্পিউটারে রাইট ক্লিক করলে এই যে প্রপার্টিস, আবার এখানে প্রপার্টিসে দেখো, প্রপার্টিসে ক্লিক করব। প্রপার্টিসে ক্লিক করলে কী হবে, ওয়েন ইউ ডু সো দ্য বেসিক ইনফরমেশান অফ দ্য কম্পিউটার উইল ওপেন আপ, মানে কোন উইন্ডোটা খুলে যাবে, এই উইন্ডোটা খুলে যাবে, ঠিক আছে। তো এইভাবে চটজলদি বার করা যায়, এটা আর একটা পদ্ধতি দেখালাম। এবার 3 নম্বর পদ্ধতি দেখাবো, প্রেস উইন্ডোজ প্লাস এক্স। উইন্ডোজ মানে এখানে কিবোর্ডে আমাদের যে কিবোর্ড থাকবে, সেখানে এই যে এরকম যে উইন্ডোজ কিটা থাকে, একদম বাঁ দিক থেকে নিচে দ্বিতীয়টা কন্ট্রোল আর অল্টারের মাঝখানে, সেইটাকে প্রেস করে কিবোর্ডের এক্স বটনটা একসঙ্গে প্রেস করতে হবে। দেখবে এখানে সিস্টেম বলে উইন্ডোটা খুলে যাবে। সিস্টেমের আন্ডারে কি আছে, সিস্টেম আন্ডারে ওই উইন্ডোজ প্লাস এক্স কি সিস্টেমের আন্ডারে কি আছে, এই যে সিস্টেমটা, এখানে এই অপশানটা চলে আসবে, ঠিক আছে। টাস্কবারের ঠিক ওপরেই অপশানটা চলে আসবে, এই সিস্টেমটা করলে কি হবে, কোথায় যাব আমরা, সেম এইখানে এই যে এই সিস্টেম আর এই সিস্টেমটা সেম, তাহলে এই সিস্টেম আর এই সিস্টেম সেম, তাহলে দুটো যদি সেম হয় তাহলে ওটাতেও ক্লিক করলে যেখানে যাব, এটাতেও ক্লিক করলে সেখানে যাব, কোথায় না এই অপশানটায়, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের এটার প্রথম, আজকে যেটা দুটো টপিক, ছোটো দুটো টপিক করাবো। আজকে হচ্ছে প্রথমটা হচ্ছে হাউ টু ফাইন্ড কম্পিউটার নেম, এটা দেখিয়ে দিলাম। এর পরের টপিকটা যেটা করাবো সেটা হচ্ছে, দেখতেই পাচ্ছ,
হাউ টু ফ্যাক্টরি রিসেট এ কম্পিউটার। একটা মোবাইল আমরা দেখবে অনেক সময়, বেশিরভাগ সময় কিছু হলেই মোবাইল ফটাফট আমরা রিসেট করে নিই, ফ্যাক্টরি রিসেট যেটাকে বলে। তেমনি কম্পিউটারও করা যায়। সেটা কেন করা যায়, কখন করতে হয়, সেগুলো নিয়েই এই টপিকটা আজকে করাবো। জেনারেলি we need to reset a system when it becomes too old or running out of memory. We need to remove the data and remove such issues from the computer. Factory reset is the best trick and way to overcome the problem. It is also advised that we should factory reset the computer system at a regular time period. তাহলে কী জিনিসটা জানাচ্ছে, যে কম্পিউটার খুব ওল্ড হয়ে গেলে কী হয়, কম্পিউটার স্লো হয়ে যায়, অথবা যদি মেমোরি খুব কম হয় অথচ আমরা খুব ভারী সফটওয়্যার নিয়ে কাজ করছি, তাহলেও কম্পিউটার স্লো হয়ে যায়। এবার এটা স্টার্টিংয়ে ততটা বোঝা যায় না, উইন্ডোজ যখন প্রথম ফরম্যাট করে লোড হয়, যত দিন যায় তত বেশি এটা বাড়তে থাকে, কারণ অনেক ডাটা জমতে থাকে ইত্যাদি। তাহলে ফ্যাক্টরি রিসেট করে নিলে কী হবে, এটা আবার নতুনের জায়গায় ফিরে আসবে। এবং এই ফ্যাক্টরি রিসেটটাকে বলা হচ্ছে মাঝে মাঝে এটা করে নেওয়া উচিত, কারণ তার ফলে কি হয়, সিস্টেমটা বা ডিভাইসটা রিফ্রেশ হয়ে যায়, একদম আগে নতুনের মতো প্রথম যেরকম কন্ডিশন ছিল সেরকম চলে আসে। এবং এটা রেগুলার 3 মাস, কেউ 6 মাস, কেউ 1 বছর অন্তর অন্তর করে থাকে, এবং এটা করা উচিত। আমরা যেমন ফোন করি তেমনি কম্পিউটারও করা উচিত। সেটা কখন করা উচিত, কিভাবে করা উচিত, সেটা হচ্ছে এ ফ্যাক্টরি রিসেট is the restoration of the computer software back to its original state. The factory reset is also known as master reset. যেটা বললাম, ব্যাক টু ইটস অরিজিনাল স্টেট, প্রথম অবস্থায় যেরকম থাকে কম্পিউটারটা সেরকম অবস্থায় ফ্যাক্টরি রিসেট করলে চলে যায়। এটাকে অনেকে মাস্টার রিসেটও বলে। ইট রিমুভস অল ডাটা অ্যান্ড চেঞ্জেস অ্যান্ড ব্রিংস দ্য সিস্টেম টু ইটস প্রিভিয়াস স্টেট। সমস্ত ডাটা যা আছে সেগুলোকে একদম চেঞ্জ করে দেয়, নতুনের অবস্থায় যখন কোনো কিছু ডাটা থাকে না সেই অবস্থায় ফিরিয়ে আনে। Only the software and programs which are pre-installed in the computer are not affected by the factory reset. যেসব সফটওয়্যার এবং প্রোগ্রাম এগুলো বেশিরভাগ হয় ল্যাপটপ বা ব্র্যান্ডেড কম্পিউটারে। সেখানে কি হয়, যেখানে যেগুলো ফ্যাক্টরি রিসেট করলে দেখা যাবে যেগুলো অপারেটিং সিস্টেম এবং অ্যাপ্লিকেশান লোড করা আছে সেইগুলো ছাড়া বাকি সব ওখানে রিমুভ হয়ে যায়, একদম ফ্রেশ হয়ে যায়। সো ইফ উই নিড টু কিপ আওয়ার ডাটা, ডু নট ওয়ান্ট টু লুজ ইট, ব্যাকআপ ইজ অ্যান অপশান ফর ইট। আমাদের ব্যাকআপ নিতেই হবে এই ফ্যাক্টরি রিসেট করার আগে, কারণ নর্মাল ডাটা ফাইল ওগুলো থাকবে না। ব্যাকআপ অল দ্য ইম্পর্টেন্ট ফাইলস অ্যান্ড ডাটা হুইচ ইউ ডু নট ওয়ান্ট টু কিপ অন দ্য কম্পিউটার। যেটা কম্পিউটারে আমরা রাখতে চাইছি না সেগুলো ইম্পর্টেন্ট ফাইলস এবং ফোল্ডারগুলো আমাদের অবশ্যই কপি করে নিতে হবে ফ্যাক্টরি রিসেট মারার আগে। কী লাগবে ফ্যাক্টরি রিসেট করতে গেলে? অ্যান অরিজিনাল উইন্ডোজ ইনস্টলেশন ডিস্ক, যদি সেটা এক্সপি হয়, XP 7, 8 এগুলো এখন নেই, এটা উইন্ডোজ 10টাই আছে, তার অরিজিনাল উইন্ডোজ ডিস্ক। দেয়ার শুড বি রিকভারি পার্টিশন ইনস্টল ইন আওয়ার কম্পিউটার সিস্টেম হুইচ ইজ জেনারেলি ইনস্টল বাই দ্য ম্যানুফ্যাকচারার অফ দ্য কম্পিউটার লাইক HP, Lenovo, Dell এটসেট্রা। একটা রিকভারি পার্টিশন বলে তৈরি করা যায় যখন কম্পিউটারটা লোড করা হয়, অরিজিনাল উইন্ডোজ সিডি হতে হবে, সেই রিকভারি পার্টিশনটা এই ফ্যাক্টরি রিসেটে কাজে লাগবে। এবং এগুলো মেনলি যারা ব্র্যান্ডেড কোম্পানি তারা এটা করে রাখে, তার জন্য দেখবে ওখানে ফ্যাক্টরি রিসেট অপশান মারলে, কোনো সময় যদি করো ফ্যাক্টরি রিসেট অপশান মারলে ডাটা ব্যাকআপ নেওয়ার পর অটোমেটিক্যালি অপারেটিং সিস্টেম লোড হয়ে সব কিছু নিজেই করে আবার আগের অবস্থায়, মানে নতুন শোরুম থেকে কিনে যখন বেরোচ্ছি যে কন্ডিশনে থাকে সেই অবস্থায় ফিরে যায়। এনি সেটস অফ রিকভারি ডিস্ক আর অলসো অ্যাপ্লিকেবল দ্যাট কামস উইথ কম্পিউটার হোয়েন উই বাই ইট ফ্রম দ্য সেলার। রিকভারি ডিস্কও দেয় অনেক ক্ষেত্রে, আগে দিতে এখন আর দেয় না, যেহেতু এটা এখন বাই ডিফল্ট এনাবেল কন্ডিশনে চলে এসছে, সেহেতু আগে রিকভারি ডিস্ক দিত কম্পিউটারের সঙ্গে যদি কোনো ব্র্যান্ডেড কম্পিউটার আমরা কিনতাম দোকান থেকে। দিস ডিস্কস আর ইউজড ফর ফ্যাক্টরি রিস্টোর। এই ফ্যাক্টরি রিস্টোরের কাছে এই ডিস্কগুলো ব্যবহার হয়। অন্য উপায়, এটা তো একটা উপায়, এগুলো থাকতে হবে বা এগুলো হতে হবে। আর একটা উপায় কী আছে না, উই ক্যান ইউজ দিস সিস্টেম রিস্টোর option which is provided in every Windows version. Also this feature is enabled by default in Windows. সিস্টেম রিস্টোর বলে একটা অপশান আছে, সেই অপশানটা যদি আমরা চুজ করি তাহলেও এই ফ্যাক্টরি রিসেটের মতো কাজ করবে, যেটা এখনকার সময় বাই ডিফল্ট এনাবেল থাকে। ওগুলো আগে ওটাকে এনাবেল করে নিতে হতো অনেক পুরনো সময়, কিন্তু এখন এগুলো বাই ডিফল্ট এনাবেল থাকে। দিস ফিচার্স ইজ এবল টু রিস্টোর দ্য কম্পিউটার টু ইটস ফ্যাক্টরি সেটিং। এই ফিচারটাকে অ্যাপ্লাই করলে কী হবে, এটার ফ্যাক্টরি সেটিং করা যাবে। উই ক্যান ইউজ রিকভারি এসেন্সিয়াল
which is present in Windows operating system. Windows operating system এ একটা অপশান আছে রিকভারি এসেনশিয়াল, সেটাকে আমরা দেখব পরবর্তীকালে, আমরা দেখাচ্ছি, সেটাকে আমরা কাজে লাগাতে পারি। বাট উই ক্যান ইউজ দিস অপশান ফর সুইটেবল এরর্স অনলি, নট অ্যাপ্লিকেবল টু এভরি কাইন্ড অফ এরর। যে কোনো এরর্স দেখাচ্ছে উইন্ডোজে, যে কোনো উইন্ডোজের এররগুলো এক একটা একরকম কাজে দেখায়। যে কোনো এরর ক্ষেত্রে যদি আমরা এই অপশানটা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু হবে না। A recovery essential is known as automated repair. Features that can help to handle automatically and fix the boot errors plus its system restore option to quickly restore our system. Automated repair যেটা অপশানটা আছে বা যেটাকে বলা হয় অটোমেটেড রিকভারির ক্ষেত্রে, রিকভারি এসেনশিয়ালের ক্ষেত্রে অটোমেটেড রিপেয়ার যে অপশানটা, এটা অটোমেটিক্যালি হ্যান্ডেল হয় এবং যদি বুটিংয়ের সময় কোনো এরর পায় সেটা অটোমেটিক্যালি সেটা ফিক্স করে নেয়। ফিক্স দ্য বুট এরর প্লাস দ্য সিস্টেম রিস্টোর অপশান টু কুইকলি রিস্টোর দ্য। এছাড়াও কী করে, এই রিস্টোর অপশানে গিয়ে রিস্টোর সিস্টেমটাকে রিস্টোর করতেও সাহায্য করে এই অটোমেটেড রিপেয়ার অপশানটা বা ফিচার্সটা। ইট অ্যালাউস টু অ্যাক্সেস অ্যান্ড ব্যাকআপ ফাইলস, অ্যান্টিভাইরাস, এসেনশিয়াল ফাইলস অ্যান্ড আদার ডাটা। এগুলোকে ব্যাকআপও নিতে পারে অটোমেটিক্যালি। কি, অ্যান্টিভাইরাস যদি কোনো লোড থাকে সেটার ডাটা, এসেনশিয়াল ফাইলস, আদার ডাটা ব্যাকআপও নিয়ে নিতে পারে এই অপশানটা ক্লিক করলে, মানে এই অপশানটা অ্যাপ্লাই করলে, সিস্টেম রিস্টোর অপশানটা, যেটা উইন্ডোজে বাই ডিফল্ট অপশান ফ্যাক্টরি রিসেটের বদলে। বাট দিস অপশান শুড বি অ্যাপ্লাইড ইন কেস দেয়ার ইজ অ্যান আর্জেন্ট নিড ফর দ্য ফ্যাক্টরি রিসেট। সবসময় এটা বললাম অ্যাপ্লাই করা যাবে না, আর্জেন্ট নিড থাকলে তবেই করা যাবে। Steps to factory reset a computer. Here we will discuss the steps to factory reset the computer system having Windows 10 operating system. 10 operating system আছে, সেখানে যদি ফ্যাক্টরি রিসেট করতে হয় কীভাবে করতে হয়। ব্যাকআপ অল দ্য ইম্পর্টেন্ট ফাইলস অ্যান্ড আদার ডাটা, ব্যাকআপ নিতেই হবে সমস্ত ইম্পর্টেন্ট ফাইলস অ্যান্ড ডাটা। সার্চ অ্যান্ড কন্টেন্ট দ্য ডিস্ক উইথ দ্য কম্পিউটার সো দ্যাট ইট মে হেল্প টু রিস্টোর দ্য কম্পিউটার টু ইটস ফ্যাক্টরি সেটিং। যে কোনো সার্চ এবং কানেক্ট দ্য ডিস্ক বলেছে, যে মানে ওই ডিস্কটা যেটা থাকবে সেটাকে সার্চ মানে কানেক্ট করতে হবে কম্পিউটারে, যেটা আমরা ফ্যাক্টরি রিসেট করব, ফ্যাক্টরি সেটিং করব। ওপেন দ্য সেটিংস অন দ্য কম্পিউটার আইদার বাই সার্চিং অন দ্য সার্চ বার অর প্রেস উইন্ডোজ প্লাস এক্স কি, যেটা একটু আগেও বললাম, উইন্ডোজ প্লাস এক্স কি যদি করলে এই সিস্টেম এই অপশানটা দেখবে আসবে। এই যে এটা রয়েছে, এটা হচ্ছে সেটিংয়ের আইকন। ঠিক আছে, এই সেটিংয়ের আইকনটাকে ক্লিক করতে হবে। সেটিংয়ের আইকনটাকে ক্লিক করলে এই উইন্ডোটা খুলবে। এই উইন্ডোতে খুললে কোথায় যেতে হবে, আপডেট অ্যান্ড সিকিউরিটি। কোথায় না, এই যে আপডেট অ্যান্ড সিকিউরিটি, ঠিক আছে, এইটা আপডেট অ্যান্ড সিকিউরিটি। উইন্ডোজ এখানে দেখো লেখা আছে ডিটেল, এখানে উইন্ডোজ আপডেট, রিকভারি, ব্যাকআপ, তিনটে কাজ করবে। এই অপশানটায় গিয়ে আমরা তিনটে এখান থেকে কাজ পেতে পারি। এখানে দেখো রিকভারি কোথায় আছে, এই যে, ঠিক আছে, আপডেট অ্যান্ড সিকিউরিটির মধ্যে রিকভারি অপশানটা, এখানে রিকভারিতে আমরা ক্লিক করব। রিকভারিতে ক্লিক করলে কি পাবো, রিকভারি পেজটায় কি পাবো, অ্যাজ উই হ্যাভ টু ফ্যাক্টরি রিসেট দ্য সিস্টেম সো উই নিড টু গো উইথ দ্য ফার্স্ট অপশান, দ্যাট ইজ রিসেট দ্য পিসি। ক্লিক অন গেট স্টার্টেড আন্ডার দিস অপশান। We can also go with the advanced startup option but it will deeply modify the system. অ্যাডভান্স স্টার্টআপও করতে পারি, কিন্তু এটা পরবর্তীকালে যদি খুব দরকার হয় তবেই করব, না হলে এটা অনেক ডিপলি মডিফাই করে সিস্টেমটাকে। সো ইটস বেটার টু গো উইথ দ্য ফার্স্ট অপশান। মানে ফার্স্ট অপশান মানে কি, গেট স্টার্টেড। এই যে গেট স্টার্টেড এই অপশানটার সঙ্গে, তাহলে এই অপশানটা আমরা কোথায় পাবো না, রিকভারি পেজে। রিকভারি পেজে গেট স্টার্টেড কি ক্লিক করলে কি হবে, এইটা, ঠিক আছে, এই যে রিকভারি, এইখান থেকে এই অপশানটাকে ক্লিক করব, গেট স্টার্টেড, এই গেট স্টার্টেডটাকে ক্লিক করব। ঠিক আছে, এই অ্যাডভান্স স্টার্টআপ এখানেও আছে অপশানটা, যেটা বললাম খুব যদি দরকার হয় তাহলেও হবে, না হলে এখানে যেতে হবে না, গেট স্টার্টেড দিয়েই কাজ চলে যাবে। গেট স্টার্টেড অপশানে ক্লিক করলে কি হবে না, এই অপশানটা আসবে, দ্য রিসেট প্রসেস উইল বিগিন। ইনিশিয়ালি ইট উইল আস্ক টু চুজ ফ্রম কিপ মাই ফাইলস। এ দেখো কিপ মাই ফাইলস অথবা রিমুভ এভরিথিং, দুটো অপশান আছে। ঠিক আছে, এই একটা কিপ মাই ফাইলস আর একটা রিমুভ এভরিথিং, কোনটা নেবো, কিপ মাই ফাইলস অ্যান্ড রিমুভ এভরিথিং। পিক আউট অ্যান অপশান অ্যান্ড প্রসিড টু দ্য নেক্সট। যে কোনো একটা অপশানে সিলেক্ট করব,
এবং নেক্সট বটমে ক্লিক করব। মনে করো রিমুভ এভরিথিং মানে ওই অপারেটিং সিস্টেম এবং অ্যাপ্লিকেশানগুলো ছাড়া। আর কিপ মাই ফাইলস করলে কিপ মাই ফাইলস থেকে যাবে। তাহলে রিমুভ এভরিথিং যদি আমরা সিলেক্ট করি, সিলেক্ট রিমুভ এভরিথিং অপশান, তার পরবর্তী ক্ষেত্রে কী হবে, জাস্ট ফলো দ্য ইনস্ট্রাকশন অ্যাকর্ডিং টু আর পিকড অপশান অ্যান্ড ফাইনালি দ্য রিসেট উইন্ডো উইল ওপেন। এরপরে দু একটা স্টেপ আসবে যেগুলো নেক্সট করে গিয়ে ফাইনালি যে অপশানটা আসবে এখানে রিসেট বটমটা আসবে। রিসেট বটম, ইফ ইউ উইশ টু ক্যান্সেল ক্লিক অন দ্য ক্যান্সেল বটম। যদি রিসেট করতে না চাই ক্যান্সেল করে দেবো, আর যদি রিসেট করতে চাই এই রিসেট বটমে এখানে ক্লিক করব। সেটার অপশানটা কীরকম হবে, এই রেডি টু রিসেট দ্য পিসি। এখানে যদি আমরা ক্যান্সেল করি ক্যান্সেল করব, আর রিসেট করলে এখান থেকে রিসেট করব। ব্যাস, ঠিক আছে। এবার রিসেট হয়ে যাবে, সব কিছু আবার নতুনের মতো হয়ে যাবে। হ্যাঁ, তখন আমরা যে ফাইলগুলো ফোল্ডারগুলো ব্যাকআপ নিয়ে রেখেছিলাম সেগুলো আবার আগের জায়গায় ফিরিয়ে দেবো, কপি করে আবার কম্পিউটারে ফিরিয়ে দেবো। তাহলে এইভাবে আমরা রিসেট করব কম্পিউটারকে, ঠিক আছে। খুব সোজা জিনিস, একটু স্টেপগুলো বুঝে নিলে নিজেরাই পেরে যাবে, খুব সোজা জিনিস। এবার একটা জিনিস করাবো ছোটো করে, ফ্যাক্টরি রিসেট আর হার্ড রিসেটের মধ্যে পার্থক্য। হার্ড রিসেট কখন বলে, যে কম্পিউটারটাকে আমরা চলতে চলতে কোনো সময় যদি হ্যাং করে যায়, তাহলে সেটাকে আমরা কি করি, কম্পিউটারের সামনের প্যানেলে যে রিসেট বটনটা প্রেস আছে সেটাকে প্রেস করে এটাকে রিসেট করে নিই, সেটাকে বলে হার্ড রিসেট। অথবা কন্ট্রোল অল্টার ডেল, কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার ডেল, যদি কিবোর্ডটা হ্যাং না করে কন্ট্রোল অল্টার ডেল প্রেস করে সেটাকেও রিসেট করি, সেটাকেও হার্ড রিসেট। কিন্তু তার সঙ্গে ফ্যাক্টরি রিসেটের কী পার্থক্য সেটা একটুখানি দেখে নিই। দ্য রিসেট অপশান resets the entire computer system, that it erases A to Z information of an electronic device as computer, laptop, মোবাইল এটসেট্রা। সমস্ত কিছু ইরেজ করে দেবে ফ্যাক্টরি রিসেটের ক্ষেত্রে। কিন্তু হার্ড রিসেটে সেটা করবে না। হার্ড রিসেটে বড় জোর করতে পারে কি, যেটা আমরা কাজ করছিলাম করতে করতে হ্যাং করে গেছে, সেভ করা হয়নি ওয়ার্ড বা এক্সেল বা পাওয়ার পয়েন্টের কোনো ফাইল, সেইটুকুনি ইরেজ হয়ে যেতে পারে। বাকি আর যেমন আছে সেরকম থাকবে। ইট ইজ subpart of the factory reset and is used for resetting hardware devices, only reboots the hardware of the electronic system. অনলি শুধুমাত্র হার্ডওয়্যার ইলেকট্রনিক্স ডিভাইসটাকে রিবুট করে, আর কিচ্ছু করে না। when we apply the factory reset the whole system gets formatted. যখন আমরা ফ্যাক্টরি রিসেট অ্যাপ্লাই করলাম মানে এই যে ইরেজ হয়ে গেল, এই প্রথম পয়েন্টটা যেখানে এটা দেখলাম, এখানে কি দেখলাম, ইরেজ হয়ে গেল। তাহলে ইরেজ কী করে হবে না, ফরম্যাট হবে। তাহলে সেই জন্যই বলেছে এই ফ্যাক্টরি রিসেটের ক্ষেত্রে ফরম্যাট হয়ে যায়। কিন্তু এখানে যদি হার্ড রিসেটের ক্ষেত্রে অনলি দ্য পার্টিকুলার হার্ডওয়্যার গেটস ফরম্যাটেড। ফর এক্সাম্পল, ইফ ইউ ওয়ান্ট টু রিসেট এ পেন ড্রাইভ, উই ক্যান কানেক্ট ইট টু দ্য কম্পিউটার অ্যান্ড ফরম্যাট ইট ইজিলি, ইট ব্রিংস দ্য ডিভাইস ব্যাক টু দ্য অরিজিনাল স্টেটস। এটা যদি পেন ড্রাইভ না দিয়ে র্যাম দিয়ে বোঝাই তোমাদের মনে হয় বুঝতে সুবিধা হবে। তারপর কোনো একটা কাজ করছি, করতে করতে আমরা রিসেট মারলাম, তার কাজ করার সময় যে ডাটাটা সেটা কোথায় ছিল, র্যামে ছিল। র্যামে তো ডাউনলোড হয়ে র্যামে তো কাজ করছিলাম। এবার যদি রিসেট মারি তাহলে কী হবে, র্যামটা ডাটাগুলো চলে গেল, মানে ধরে নাও র্যামটা ফরম্যাট হয়ে গেল, এরকম ব্যাপার আর কি। A factory reset is a time-consuming process because it retrieves all the data from the system and then erases it one by one. ফ্যাক্টরি রিসেট করতে অনেক টাইম লাগে, এটা ঠিক। যদি কেউ এখনও করনি তারা জানবে না, কিন্তু যখন ভবিষ্যতে করবে ফ্যাক্টরি রিসেট অনেক স্টেপ ফলো করে, স্লোলি একটার পর একটা করতে করতে ফ্যাক্টরি রিসেট অনেক টাইম লাগে। কিন্তু হার্ড রিসেটে টাইম লাগে না, জাস্ট রিসেট যেরকম নর্মাল যেরকম কম্পিউটার রিসেট হয় সেরকম রিসেট হয়ে আবার আগের জায়গায় ফিরে আসে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। শুধু যেহেতু হার্ডওয়্যারটা রিসেট হয়, সিস্টেমটা নয়। হার্ড রিসেটের ক্ষেত্রে হার্ডওয়্যারটা রিসেট হয়, এটা একটা মেন মাথায় রাখার জিনিস। হার্ডওয়্যারের ক্ষেত্রে হার্ডওয়্যারটা রিসেট হয়, সিস্টেম বা ফাইলস বা কিছু ওই সব নয়। আর ফ্যাক্টরি রিসেটের ক্ষেত্রে হার্ডওয়্যার সেম থাকে, কিন্তু সিস্টেম ফাইলস এইসবগুলো রিসেট হয়, তার জন্য দেরি হয়। ইট ইজ মোর এফিসিয়েন্ট অ্যান্ড শুড বি ডান অ্যাট লিস্ট 1 year. এক বছরে অন্তত একবার ফ্যাক্টরি রিসেট করা উচিত, এটা অ্যাডভাইজেবল। ইট ইজ এফিসিয়েন্ট অ্যান্ড মে বি ডাউন হোয়েন নেসেসারি অর হোয়েন এনি প্রবলেম অকার। হ্যাং কখন হবে কম্পিউটার আমরা জানি না, হ্যাং হয়ে গেলেই আমরা হার্ড রিসেট করে নেব, সিম্পল ব্যাপার। এটা কোনো টাইমের কোনো নির্দিষ্ট নিয়ম নেই, কিছু নেই। কিন্তু ফ্যাক্টরি রিসেটের ক্ষেত্রে 1 বছর। তো দেখতেই পারলে এখানে ফ্যাক্টরি রিসেট আর হার্ড রিসেট দুটোই যেহেতু আমাদের হার্ডওয়্যার লেভেলে ব্যবহার হয়ে থাকে, সেই জন্য দুটো আলাদা আলাদা করে পয়েন্ট করে বুঝিয়ে দিলাম যে কোনটা কখন কাকে কি বলে এবং তার কি সুবিধে অসুবিধে। আশা করি প্রতিদিনকার মতো আজকেও বুঝতে পারলে। খুব সোজা জিনিস, দুটো ছোটো ছোটো টপিক
দুটো একসঙ্গে করিয়ে দিলাম, যেহেতু ছোটো ছোটো সেই জন্য একসঙ্গে করিয়ে দিলাম, আলাদা আলাদা এপিসোড নিলাম না। তোমরা ধৈর্য ধরে এটা দেখো, নিজেরা একটু পড়ে নেবে। আমাদের এখানে পয়েন্ট করে করে তো লেখাই আছে, সেগুলো পড়ে নেবে এবং যদি বাড়িতে কম্পিউটার থাকে এগুলো একবার সেগুলো প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করে দেখে নেবে, তাহলে জিনিসটা একদম তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো এরকমই আরও ইন্টারেস্টিং টপিক নিয়ে আবার পরবর্তী এপিসোডে তোমাদের সামনে ফিরে আসবো। আজকে এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।